আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই আমার দেশ। তফসিলের আগে পদত্যাগ 2 ছাত্র উপদেষ্টার। নির্বাচন কোন দল থেকে করব নিশ্চিত নয়, আসিফ। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আজ সন্ধ্যায় 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি। পাসপোর্টে 8 মাসেও বহাল হয়নি এক্সেপ্ট ইসরায়েল। দেশটি সফরের নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল আওয়ামী সরকার। নিষেধাজ্ঞা পুনর্বহলের সিদ্ধান্ত নেওয়া হয় গত এপ্রিলে। টেকনিক্যাল সমস্যার অজুহাত দিচ্ছে পাসপোর্ট অধিদপ্তর। ইউএনওদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা, আগামী নির্বাচন ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে। 125 আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, নারী 14। 2 ছাত্র উপদেষ্টার জন্য 2টি আসন ফাঁকা। স্পর্শকাতর তথ্য প্রকাশের পর হেফাজতে মৃত্যু ইমামের। পিলখানা হত্যাকাণ্ড প্রসঙ্গ। ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ, চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। প্রথম আলো। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আজ। পণ্য রপ্তানি বৈচিত্র্যে ভিয়েতনাম মডেল অনুসরণ করতে হবে, গোলটেবিল বৈঠকে সিদ্ধান্ত। চুরি ধরা পড়ায় মা মেয়েকে হত্যা করেন গৃহকর্মী। 2 উপদেষ্টার পদত্যাগ আজ তফসিল ঘোষণা মাত্র কার্যকর। শরিক 29 দলের বৈঠক, বিএনপির ফয়সালার সিদ্ধান্ত। নয়া দিগন্ত। মহাদুর্নীতি, 1000 কোটি টাকার। মালয়েশিয়াগামী শ্রমিক রফতানিতে বায়রা সিন্ডিকেট। নির্বাচন 5 বছরের আর গণভোট 100 বছরের জন্য, প্রধান উপদেষ্টা। 6 ঘণ্টা সচিবালয়ে অবরুদ্ধ, পুলিশি পাহারায় অফিস ছাড়লেন অর্থ উপদেষ্টা। সিইসির ভাষণে সন্ধ্যায় তফসিল, ভোট 10 বা 12 ফেব্রুয়ারি। ফেসবুকে অশালীনতা বন্ধের আহ্বান, রাজনৈতিক মতপার্থক্য মানেই শত্রুতা নয়, ডাক্তার শফিক। হাসিনা পুত্র জয়কে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। যুগান্তর। তফসিল ঘোষণা আজ সন্ধ্যায়, নির্বাচন 12 ফেব্রুয়ারি। উচ্চ আদালতের রায় মেনে নিচ্ছে ইসি। বাগেরহাটে একটি আসন বাড়ছে, কমছে গাজীপুরে। প্রতীকী রিটার্নিং কর্মকর্তা পাচ্ছেন ইসির কর্মকর্তারা। জাতির উদ্দেশ্যে সিইসির ভাষণ রেকর্ড। তফসিল ঘোষণার পরই আচরণবিধি প্রয়োগ শুরু। ইসির সুপারিশে বদলাবে মাঠ প্রশাসন। জাতীয় সংসদ নির্বাচন, ঋণ খিলাপিদের ঠেকাতে জোর প্রস্তুতি কেন্দ্রীয় ব্যাংকের। পদত্যাগ করলেন 2 ছাত্র উপদেষ্টা। পুলিশের বদলি পদায়নে লাগবে ইসির অনুমোদন। কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্ব, দলীয় প্রভাব বা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেই সরাসরি বদলির নির্দেশ। আলোচনা সভায় তারেক রহমান, ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে। দুর্নীতির লাগাম টেনে ধরতে মেগা প্রজেক্ট নয়, অর্থ খরচ করব শিক্ষা, স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়নে। ইনকিলাব। কাঙ্ক্ষিত ভোটের ঘোষণা আজ। ধানের শীষকে বিজয়ী করার কোনো বিকল্প নেই, তারেক রহমান। বিএনপির মিত্র 29 দলের বৈঠক, যথাযথ মূল্যায়ন চায় যুগপথের শরিকরা। মূল্যায়নে ব্যর্থ হলে প্রতিপক্ষ সুযোগ নেবে, সাইফুল হক। জামাত মিত্র বাড়াচ্ছে, অন্যদিকে বিএনপি দূরে ঠেলে দিচ্ছে, ফরিদুজ্জামান ফরহাদ। ন্যূনতম সম্মানটুকুও দেখাচ্ছে না বিএনপি, এহসানুল হুদা। সচিবালয়ের সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ, পুলিশি নিরাপত্তায় বাসায় গেছেন অর্থ উপদেষ্টা। ভাতা দাবিতে কর্মচারীদের বিক্ষোভ। একের পর এক রিট, রাজপথে আন্দোলন অব্যাহত। আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট। পাকিস্তানের চরমপন্থী সংগঠনে বাংলাদেশি যুবক, সঠিক তথ্য নেই গোয়েন্দাদের কাছে। সমকাল। 2 তরুণ উপদেষ্টার পদত্যাগ, একজন নির্বাচনে যাচ্ছেন। 125 আসনে প্রার্থী ঘোষণা এনসিপির। খালেদা জিয়া ও তারেক রহমানের আসনেও প্রার্থী, যারা তাসনুমসহ নারী প্রার্থী 14 জন, নেই সামান্তা ও সুজন। সাবেক প্রতিমন্ত্রী সহ বিএনপির 2 জনকে মনোনয়ন। 29 দলের বৈঠক, আসন নিয়ে বিএনপির ওপর ক্ষুব্ধ মিত্ররা। পুলিশে এবার ভিন্ন পদ্ধতিতে নিয়োগ, 275 নম্বরের পরীক্ষা। এএসআই নিয়োগে বিধি চূড়ান্ত, 4000 পদে একবারই নিয়োগ। শূন্য হলে কনস্টেবল ও নায়েক থেকে পদোন্নতি। কালের কণ্ঠ।
তফসিল আজ সন্ধ্যায়। রেকর্ড হয়েছে সিইসির ভাষণ। ইসির প্রস্তুতিতে সন্তুষ্ট রাষ্ট্রপতি। সীমানা সংক্রান্ত গেজেট পরিবর্তন হবে। অনুমতি ছাড়া সভা সমাবেশ করা যাবে না। RV&F কোরের অধিনায়ক সম্মেলন। চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। কন্টেইনার ডিপো বন্ধের হুমকি। রপ্তানিতে অচল অবস্থার শঙ্কা। বন্দর রক্ষায় শ্রমিকদের লাল পতাকা গণমিছিল। সংগ্রাম। সন্ধ্যায় ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি। সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ জানা যাবে আজ। মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমিরে জামাতের সমবেদনা। জয়কে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মাস্টার মাইন্ড জয়। ভারতীয় দূতাবাসের পাশের সড়কের নতুন নাম ফেলানি এভিনিউ। চুরি করে ধরা পড়ায় মা মেয়েকে খুন করে গৃহকর্মী আয়েশা। জনকণ্ঠ। আজ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল। সন্ধ্যা 6টায় ইসির ভাষণ। ইত্তেফাক। নির্বাচন করতে উপদেষ্টার পদ ছাড়লেন মাহফুজ ও আসিফ। পদত্যাগের পত্র গ্রহণ করে প্রধান উপদেষ্টা বললেন, এটি একটি রূপান্তর মাত্র। আশা করি ভবিষ্যতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে। তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। ডিজিএফআই বিলুপ্ত করতে বললেই তো হবে না। শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে করণীয় তেমন কিছু নেই। পররাষ্ট্র উপদেষ্টা। করতোয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট তফসিল ঘোষণা আজ। অর্থবহ ভোটে সহায়তার আশ্বাস রাষ্ট্রপতির। ভোরের কাগজ। পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ ও আসিফ। ভোটের হুইসেল বাজবে আজ। আমাদের সময়। সংসদ নির্বাচন গণভোটের তফসিল ঘোষণা আজ। আসন সমঝোতা ইস্যুতে ক্ষুব্ধ বিএনপির মিত্ররা। সংবাদ প্রতিদিন। নির্বাচনের পথে দেশ। মানব জমিন। অচল ঢাকা তীব্র দুর্ভোগ। আয়েশার স্বীকারোক্তি, চুরি করে ধরা পড়ায় মা মেয়েকে হত্যা। নির্বাচন 5 বছরের জন্য, গণভোট 100 বছরের জন্য। আমার বার্তা, 2 উপদেষ্টার পদত্যাগ। আলোকিত বাংলাদেশ। 8 অথবা 12 ফেব্রুয়ারি ভোট, আজ তফসিল। মানবকণ্ঠ। ভোটযুদ্ধে ফিরল দেশ। আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা করবে সিইসি। আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকের দর্পণ। নানামুখী চাপে ঢুকছে অর্থনীতি। 5 বছরের জন্য নির্বাচন, গণভোট 100 বছরের জন্য। দৈনিক জনতা। সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ, আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা। সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির। কালবেলা। 3,801 কোটি টাকার প্রকল্পে পরামর্শেই খরচ 808 কোটি টাকা। মেট্রো ঢাকা ওয়াটার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স প্রোগ্রাম।